হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে দ্য গ্রেট ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে। দ্য গ্রেট কেন গ্রেট বলছি, কিছু কিছু মানুষ হয় ভাঙবো তবু মচকাবো না। ঋত্বিকদা কিন্তু প্রায় প্রায় তাই রকমের মানুষ একটা। ঋত্বিকদা সঙ্গে পৌশালী একটি ছবিতে পৌশালী সুযোগ পেয়েছিল অভিনয় করার, কমলেশ্বর বাবুর একটু সরে বসুন সিনেমাটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করেছিল পৌশালী, বেশ একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার পেয়েছিল ঠাকুরের দয়ায়, সকলের আশীর্বাদে। যাই হোক, সেই সময়ে আমি পৌশালীর কাছ থেকে ঋত্বিকদার সম্পর্কে আরও শুনেছি, পরবর্তীকালে মিট করেছি, আমি মানুষটাকে পার্সোনালি চিনি। মানে আমি কথা বলেছি, ওনার মনে নেই হয়তো, বাট যাই হোক, প্রচণ্ড ভালো মানুষ, প্রচণ্ড ভালো মানুষ। আমরা খুব কনফিউজড এবং আমরা খুব দুঃখ পেয়েছিলাম, যে অবাক হয়ে গেছিলাম যে রিসেন্টলি যে এই যে সব শিরা শিরা রক্ত, ফ্যানের মাথায় গর্ত, এসব যে লিখেছিল ভুলভাল কথাবার্তা পরপর লিখছিলেন উনি, এটা দেখে সত্যি বলছি আমরা খুব কষ্ট পেয়েছিলাম। যে কারণে পৌশালী নিজে পার্সোনালি কিন্তু ভিডিও বানিয়েছিল বিষয়টা নিয়ে। আর আমি রিসেন্টলি আজকে ঘুম থেকে উঠে দুটো ভিডিও দেখলাম। একটা হচ্ছে ভাস্বতীদির একটা ছাড়া রিলস, আর একটা ইন্টারভিউ সেশন, যেখানে স্বাভাবিক অর্থে ঋত্বিকদাকে কোয়েশ্চেন করা হয়েছে। আর এবার কোয়েশ্চেন তো উঠবেই, কারণ ওই ঘটনার পরে এই প্রথম সাংবাদিকরা তাকে সামনে পেয়েছে, স্বাভাবিক সেই প্রশ্ন তুলেছে যে এগুলো তুমি করেছো কেন। তা তিনি বলছেন যে ভাঙবো তবু মচকাবো না, ঠিক আছে, মানে তিনি বলছেন এমন করে কথাগুলো, তিনি বলছেন যে আমি কোনো সময় দেবকে অপমান করিনি, আমি কোনো সময় চাইনি দেবের ক্ষতি হোক বা এই হোক সামথিং এলস। কিন্তু তার মাঝখানে একটা কথা বলছেন, সেই কথাটা উনি বলছেন, এটা ধরে নাও না, ইটস আ এক্সপেরিমেন্ট, সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট। যে এই যে মানুষে এই যে আমি কিছু কমেন্ট থ্রো করেছি, এই যে আমি একটা স্টেটাস দিয়েছি, এটা একটা জাস্ট সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট। কিছু মানে না বুঝে কথা মানুষে আজকাল যে বলে, এই সব নিয়ে ব্লা 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 উনি বলেছেন। এবং সেটার সঙ্গে উনি যুক্তি দিচ্ছেন যে কমেন্ট বক্সটা আমার দেখো গিয়ে, ওখানেও দেখবে সেই না বুঝেই অনেকে আমাকে কমেন্টে রিপ্লাই করেছে। এখন বিষয় হচ্ছে, দাদা, তুমি যখন এই পোস্টগুলো করছো, তোমার কাছে ইটস অ্যান এক্সপেরিমেন্ট, এটা পারফেক্ট, ঠিক আছে, আমি আমি ধরো ধরো ধরে নিচ্ছি ইটস রাইট, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। তা তুমি যখন গালমন্দগুলো খাচ্ছিলে বা খেয়েছো বা এখনো খাচ্ছো, তখন তোমার কেন মনে হচ্ছে না ওগুলোও একটা সোশ্যাল মিডিয়া এক্সপেরিমেন্ট, জনতা যেগুলো তোমায় দিচ্ছে? কারণ দেখো, এক্সপেরিমেন্ট মানুষ নিশ্চয়ই পাবলিকলি করে না, এটা করা উচিতও না। লোকে কোনো একটা ল্যাবে করে বা কোনো নিজের ঘরের মধ্যে করে, তারপরে সেই এক্সপেরিমেন্টে যদি সে সাকসেস পায়, তারপরে সে পাবলিকলি সেটাকে নিয়ে আবার চলে আসে, যাতে পাবলিক এবার জানতে পারে আমি এটা করেছি বা করছি। এখন বিষয় হচ্ছে, তুমি বলতে পারো আমি যে প্রাইভেটলি এক্সপেরিমেন্ট করিনি, সেটা তোমায় কে বললো? এটা তোমার কার্যকলাপ বলেছে দাদা। তুমি যদি প্রাইভেটলি এক্সপেরিমেন্টটা করতে, ৩-৪টে লোককে বলতে এই কথাগুলো, বলে তাদের রিপারকেশনটা নিতে, তাহলে আমার মনে হয় না তুমি এটা পোস্ট করতে। কারণ সেই শুধু ওই চায়ের দোকানের লোকটা লোকটা তোমার এক্সপেরিমেন্টের মানুষ হতে পারে না। শুধু সেই চায়ের দোকানের লোকটা হতে পারে না। আরও ৩-৪টে জায়গায় বলতে পারতে, ৩-৪টে গ্যাদারিংয়ে গিয়ে বলতে পারতে। তুমি বেমালুম পাবলিক প্ল্যাটফর্মে এসে পাবলিকলি তুমি একটা ফ্যান বেসকে অপমান করছো, এবং সেটা তুমি করেছো, প্ল্যান করেই করেছো দাদা। তুমি এখন ওটাকে বাঁচার জন্য বলছো এক্সপেরিমেন্ট, পাবলিক এক্সপেরিমেন্ট। তাহলে চলো, আমরা যে ভিডিওগুলো বানিয়েছি, তাহলে সেগুলো তোমার কাছে কেন এক্সপেরিমেন্ট মনে হচ্ছে না? তোমার কাছে অপমান কেন মনে হচ্ছে? কারণ আমি তো দেখো, আমাদের চ্যানেল থেকে যে ভিডিওটা তোমার বিপক্ষে বলবো না, তোমার কথার প্রসঙ্গে আমরাও একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটাও ধরে নিচ্ছি পাবলিক এক্সপেরিমেন্ট করেছি আমরা। তো আমরাও পাবলিক এক্সপেরিমেন্টই করেছি দাদা। মানে তুমি যদি ওটা এক্সপেরিমেন্টের জায়গা নিতে পারো, তাহলে আমরাও এটা কিন্তু পাবলিক এক্সপেরিমেন্টই করেছি। বিশ্বাস করো দাদা। আর এরকম এক্সপেরিমেন্ট তুমি যদি করতে থাকো, আমাদেরও এরকম এক্সপেরিমেন্ট করতে হবে। কারণ আমি দেখলাম তুমি ওখানে বলছো যারা সোশ্যাল মিডিয়ায় আজকাল আছে, তারা আম না বুঝে কথা বলে। এগুলো সব বলছো ঠিক, অনেকেই বলে, এটা মিথ্যা কথা নয়। কথাটা ঠিক, তুমি একদম ঠিক কথা বলছো। কিন্তু তুমি এই এক্সপেরিমেন্টের নাম করে একটা ছবিকে ইনডাইরেক্টলি, এবং শুধু ছবিটাকে না, তুমি ছবিটার খারাপ মন্দ ভালো যেটা খুশি বলতে পারো, তুমি একটা ফ্যান বেসকে হিট করছো এই ছবির নাম না করে। তো এটা তো ঠিক না। ইটস নট আ গুড এক্সপেরিমেন্ট দাদা।
তুমি এটা বুঝে গেছো, আই হোপ সো। এবং আমাদেরও খুব খারাপ লেগেছে, বিশ্বাস করো, তোমাকে নিয়ে এরমভাবে হার্ডলি দু একটা কথা বলতে আমাদের সত্যিই খুব খারাপ লেগেছে। আমি পোস্ট করতেও গিয়ে ৪ বার ভাবছিলাম, ইস! এই মানুষটাই করতে হচ্ছে, এই মানুষটা একটা ভুল কাজের জন্য। কারণ মানুষটা তো এরকম নয়। তোমাকে তো পার্সোনালি চিনি আমরা। তুমি তো মানুষটা এরকম নয়। তোমার মধ্যে কিছু ফারাক পড়ে না তো। কিছুতেই কিছু ফারাক পড়ে না, আমরা জানি। তুমি তাহলে এটা করলে কেন? এই এক্সপেরিমেন্টগুলো করা এবার বন্ধ করো প্লিজ। এটা হাত জোড় করে বলছি। তাতে তোমার আমাদেরও এক্সপেরিমেন্ট করতে হবে তাহলে। আর তুমি যখন এটাকে এক্সপেরিমেন্ট হিসেবে ধরে নিচ্ছ, পাবলিক এক্সপেরিমেন্ট, তাহলে আমাদের যে ছেলেমেয়েগুলো কষ্ট পেয়ে ভিডিও বানিয়েছে বা পোস্ট করেছে, সেগুলোকেও তাহলে ধরে নাও না যেগুলো, যে এগুলো এক্সপেরিমেন্টের রেজাল্ট। রেজাল্ট তো বেরোবে। তুমি এক্সপেরিমেন্ট করছো, তোমার তো একটা রেজাল্ট বেরোবে। এটাই, এগুলোই রেজাল্ট। তুমি মন খারাপ করে, আমার মনে হয় তুমি পাবলিকলি এই যে বলছো যে আমিও তো প্রচুর পেয়েছি, একটু অতিরিক্তই পেয়েছি পাবলিকের থেকে। তো তোমার এই এক্সপেরিমেন্টেরই ফল এটা। তুমি যদি এক্সপেরিমেন্টটা না করতে, তাহলে ওই অতিরিক্তটা পেতে না। যাই হোক, আমি মনে হয় বোঝাতে পেরেছি আমি কি বলতে চাইছি। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসার চেষ্টা করব। আর ঋত্বিকদাকে পার্সোনালি বলছি, এই ভিডিওটা যদি তোমার কাছে যায়, তুমি প্লিজ, প্লিজ, প্লিজ পার্সোনালি নিও না। এক্সপেরিমেন্টের রেজাল্ট হিসেবেই নিও। আর এটা আমি কেন বললাম, তোমার ইন্টারভিউটা আমি দেখলাম, তুমি এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছো ইনডাইরেক্টলি। তুমি সরি বলে দিতে পারো একটা ডিরেক্টলি। এটা বলাটা যাই, কিন্তু সরি বললে মানুষ ছোট হয় না। তুমি আরো বড় জায়গায় চলে যাবে। তুমি প্রচন্ড বড় একজন আর্টিস্ট এবং তোমার কাজ প্রচন্ড সম্মান দিয়ে আমরা দেখি। তারপরেও বলছি, এটা খুব খারাপ লেগেছিল দাদা। তাই আমাদের তরফ থেকে রিপ্লাই এসেছিল। আর তুমি একটা সরি বলতেই পারো। এখনকার জন্য চললাম, টাটা।